Development of modern education in India. 1780. First newspaper in India. The Bengal Gazette was published by James Augustus Hickey. 1781. Foundation of Calcutta Madrasa by Warren Hastings. This madrasa is known as Aliyah University. 1784. Asiatic Society was founded by Sir William Jones. 1791. The foundation of the Sanskrit College at Banaras by Jonathan Duncan. Now it is known as Sampurnanand Sanskrit Vishwavidyalaya. 1800, Fort William College was established by Lord Wellesley for the purpose of the training of British civil servant. 1806, East India College was established at Hayley, England, to train the civil servant. Actually, 1800 to 1802, this university, Fort William College, has served its purpose to teach the civil servant. Like in Salt Lake, we have Administrative Training Institute from 1800 to 1802. After that, this service is went to 1806 টু ইস্ট ইন্ডিয়া কলেজ। এই 1800 থেকে 1802 পর্যন্ত তারা এই কাজটা করেছিল। তারপর 1806 খ্রিস্টাব্দ থেকে ইস্ট ইন্ডিয়া কলেজ সেই কাজটা করতো, মানে সিভিল সার্ভেন্টদের যে ট্রেনিং। তারপর থেকে 1800 থেকে মানে যখন 1806 এই কাজটা করতে শুরু করলো, তখন 1806 মানে ফোর্ট উইলিয়াম কলেজ তখনকার দিনে যারা বিদেশ থেকে আসতো তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে শেখানো হতো। 1813 Charter Act, raise 1 lakh rupees 1 lakh was granted for education by the East India Company. 1817, Hindu College was established by David Hare, Radhakanta Dev and others. In the 1855, it was renamed as Presidency College. We know that Hindu College প্রতিষ্ঠার জন্য রাজা রামমোহন রায়ের প্রভূতপূর্ণ অবদান ছিল, কিন্তু তখনকার দিনে বলা হয়েছিল যে মানে রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষা মানে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য বেশি গুরুত্ব দিয়েছিল। সেই কারণে সমাজে তারা মনে করতো যে সে হচ্ছে সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে, সেই কারণে তার নামকে এখানে জোড়া হয় না। মানে 1817 রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় রাজা রামমোহনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তার নাম এখানে নেওয়া হয়, ডেভিড হেয়ারের নাম নেওয়া হয়। ডেভিড হেয়ার একজন ওয়াচের ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসেছিল, কিন্তু ভারতবর্ষে সে সব এডুকেশন সিস্টেম উন্নতির জন্য অনেক কিছু করে গেছে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা ফার্স্ট হলো 1817, স্কুল বুক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই ডেভিড হিয়ার। 1818, ফার্স্ট বেঙ্গলি মান্থলি দিগদর্শন and first vernacular Bengali newspaper Samachar Darpan was published by Joshua Marsman. Important. 1818, first Bengali monthly Digdarshan and first vernacular 15 দিন অন্তর অন্তর। আর এটা হচ্ছে ফার্স্ট বেঙ্গলি মান্থলি, এটা মান্থলি, এটা ভার্নাকুলার 15 দিন অন্তর অন্তর। নিউজ পেপার সমাচার দর্পণ ওয়াজ পাবলিশড বাই জোশুয়া মার্সম্যান। 1818, শ্রীরামপুর কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই উইলিয়াম কারে, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, ট্রায়ো অর শ্রীরামপুর। এদেরকে তিনজনকে বলা হয়। এই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিল 1818 খ্রিস্টাব্দে কে? উইলিয়াম কারে, মার্সম্যান অ্যান্ড উইলিয়াম ওয়ার্ড। মার্সম্যান অ্যান্ড উইলিয়াম ওয়ার্ড, এদেরকে বলা হয় ট্রায়ো অফ মুম্বাই। মুম্বাই ত্রিরত্ন বলা হয়। 1823, জেনারেল কমিটি অফ পাবলিক instruction was created by the company government. Orientalist Angloist controversy was evolved. Orientalists were H.T. Prinsip, H.H. Wilson, or Anglicists were Lord Macaulay, Lord Elphinstone, Alexander Duff, etc. 1824, Sanskrit College was established at Calcutta. 1825, Vedanta College was established by Raja Rammohn Rai. ওরিয়েন্টালিস্ট মানে পুরনো বিদ্যা, মানে বেদ নিয়ে যে শিক্ষা সেটা যে ওরিয়েন্টালিস্টরা তারা সাপোর্ট করতো, আর যারা ইংলিশ ছিল তারা আধুনিক শিক্ষা, যে পাশ্চাত্য যে শিক্ষা তারা সেটা সাপোর্ট করতো। এই দুই ভাগে ভাগ হয়েছিল, তারা কন্ট্রোভার্সি হয়েছিল। ওরিয়েন্টালিস্ট ছিল H.T. প্রিন্সিপ, H.H. উইলসন, আর ইংলিশ ছিল লর্ড ম্যাকোলে, লর্ড এলফিনস্টোন, আলেকজান্ডার ডাফ। 1830, General Assembly Institution was founded by Alexander Duff. Later this institution was known as Scottish Church College. Scottish Church College নামে পরিচিত পরবর্তীকালে 1830-তে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে এখন স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। 1835, Medical College at Calcutta was founded by the company government during the time of the Lord William Bentinck. সে সময় কেউ ভর্তি হতো না, তো তখন ডেভিড হিয়ার এসেছিল সমাজে বাড়ি গিয়ে পরে তাদেরকে শিক্ষা দিয়েছিল যে মেডিকেল কলেজে ভর্তি হো, তবে চিকিৎসা শাস্ত্রের উন্নতি হবে ভারতবর্ষে। 1835, Macaulay Minute was published which favored the Western education. Lord Macaulay propounded the downward filtration theory. 1835, 7th March,
Lord William Bentinck accepted the Lord Macaulay viewpoints, which led to the promotion of Western education in India, and also English was made an official language in India. তার আগে ছিল পার্সিয়ান, তখনকার থেকে ইংরেজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হলো। আর এই যে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, এটা হচ্ছে লর্ড ম্যাকলে। 1844 এডুকেশন ডিসপ্যাচ অফ লর্ড হার্ডিঞ্জ 1, অল গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রিফারেন্সেস উইড বি গিভেন টু দ্য নলেজ অফ ইংলিশ, যারা ইংরেজি জানে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, এটা ঘোষণা করা হয় 1844 এডুকেশন ডিসপ্যাচ অফ লর্ড হার্ডিঞ্জ। 1847 ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়াজ এস্টাবলিশড এট রুরকি, মডার্ন আইআইটি রুরকি। আইআইটি রুরকি প্রথমে স্থাপিত হয়েছিল 1847 এ, ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইন্ডিয়া। Bethune College, Bethune School, 1849 Hindu Female School was Hindu Balika Vidyalaya or Hindu Balika Vidyalaya was established by Ishwar Chandra Vidyasagar or Bethune and Bethune. Ishwar Chandra Vidyasagar and Bethune প্রতিষ্ঠা করেছিল হিন্দু ফিমেল স্কুল, সে এখন বেথুন স্কুল নামে পরিচিত। 1854 Wood Dispatch during the time of the Lord Dalhousie Magna Carta of English education in India. Calcutta, Bombay and Madras University were established on the recommendation of the dispatch. Wood's Dispatch সেটা ছিল লর্ড ডালহৌসির টাইমে, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা ছিল ইংলিশ এডুকেশনের। কলকাতা, বোম্বাই আর মাদ্রাসে প্রতিষ্ঠা করেছিল। এই যে 1854 উডস ডিসপ্যাচ ছিল, আর 1857 কলকাতা, বোম্বাই এন্ড মাদ্রাস ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড অন দ্য মডেল অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি, ফার্স্ট মডার্ন ইউনিভার্সিটি। ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ কলকাতা ইউনিভার্সিটি ওয়াজ উইলিয়াম জেমস কোলভাইল। ইম্পর্টেন্ট, ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ উইলিয়াম জেমস কোলভাইল। অ্যান্ড এরপরে আমি এক জায়গায় বলবো যে ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্ডিয়ান কে ছিল, গৌরপ্রসাদ ব্যানার্জি ছিল। গুরুদাস ব্যানার্জি ফার্স্ট ইন্ডিয়ান ভাইস চ্যান্সেলর অফ কলকাতা ইউনিভার্সিটি, গুরুদাস ব্যানার্জি। 1856 Elphinstone College at Bombay was established during the time of Lord Canning. লর্ড ক্যানিং এর সময় এলফিনস্টোন কলেজ স্থাপন করা ছিল। ইংলিশ ছিল এলফিনস্টোন। ইংলিশ ওয়ার লর্ড ম্যাকলে, লর্ড এলফিনস্টোন, আলেকজান্ডার ডাফ এখানে একটা কলেজ প্রতিষ্ঠা করেছে। ম্যাকলে মিনিট ইম্পর্টেন্ট। আর লর্ড এলফিনস্টোন 1856 Elphinstone College at Bombay was established during the time of the Lord Canning. 1857 Calcutta, Bombay and Madras University was established on the model of the London University, first modern university. First vice chancellor of Calcutta University was William James Colville. 1866 Metropolitan Institution was established at Calcutta by Ishwar Chandra Vidyasagar. এইটাই এখন বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তখনকার দিনে যে মেট্রোপলিটন ইনস্টিটিউশন ছিল, তখন এখনকার দিনে সেটা বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। 1875 এ Mohammedan Anglo-Oriental College was established by Sir Syed Ahmad Khan. 1882 Hunter Commission was appointed during the time of the Lord Ripon, first commission on education in British India. It gave importance on primary education. Lord Ripon, Hunter Commission gave importance on primary education. 1898 Central Hindu School at Benares founded by Mrs. Annie Besant. Nucleus of Banaras Hindu University. She is known as the nucleus of Banaras Hindu University. Central Hindu School was established in 1898. 1902 Railway Commission was appointed during the time of the Lord Curzon. Indian member was Sir Gurudas Banerjee. Sir Gurudas Banerjee was first Vice Chancellor of Calcutta University. Railway Commission was appointed during the time of the Lord Curzon, and first Indian member was Gurudas Banerjee. An Indian member was Gurudas Banerjee. 1904 Indian University Act was passed during the time of the Lord Curzon. It established greater government controls over the universities. 1904 কারণ তখনকার দিনে ব্রিটিশদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী ভাবনা তখনকার দিনে শুরু হয়ে গেছিল। ইন 1804 তখন 1904 এ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট ঘোষণা করা হয় তাকে মানে দমন করার জন্য। 1906 এ বেঙ্গল ন্যাশনাল কলেজ established by National Council of Education. Very important. Bengal National College was established by Bengal National Council of Education. First principal was Aurobindo Ghosh, Jadavpur University. Very very important. 1915 1916 Banaras Hindu University. It was established by Madan Mohan Malviya. এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ তো আছে, আইআইটি বিএইচইউ আছে। এখনকার দিনে যে মদন মোহন মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা হচ্ছে জয়পুর, এমএনআইটি জয়পুর। 1916 SNDT University was founded by Dondo Kesab Karve at Pune, later shifted to Bombay. First women university. First university in India established without government. Important. First university in India established without the help of government. SNDT full পুরো নামটা হচ্ছে শ্রীমতী নাথিভাই দামোদর ঠাকরাসি। শ্রীমতী নাথিভাই দামোদর ঠাকরাসি, এটা ছিল পার্সিয়ান একজন মানুষ, যেটা দণ্ড কেশব কার্ভেকে হেল্প করেছিল, অনেক পয়সা দিয়ে অনেক সম্পত্তি দিয়েছিল সেটার জন্য, স্কুল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য। তার স্ত্রীর নাম ছিল শ্রীমতী নাথিভাই দামোদর ঠাকরাসি।
1917 to 1990, Sadler Commission was appointed during the time of Lord Chelmsford. The two Indian members were Sir Asutosh Mukherjee and Dr. Ziauddin Ahmed. It recommended 12-year education course, then intermediate followed by university. 12-year intermediate course, 10 plus 2 plus 3, 12 years school course, then intermediate হবে না, intermediate এর সঙ্গে 12 years included. It recommended 12-year school course, then intermediate followed by university. 10 plus 2 plus 3 এই যে মডেলটা তখনকার দিনে, এই যে রেলে কমিশন, Sadler Commission, sorry. It's 1970 to 1990, Sadler Commission was appointed during the time of the Lord Chelmsford. The two Indian members were Asutosh Mukherjee and Ziauddin Ahmed. It recommended 12-year school course, then immediate followed by, then intermediate followed by university. 1937, Wartha Commission was drafted by Zakir Hussain committee based on Gandhi's idea on education. The basic objective was learning through the activity. এটা ছিল কংগ্রেসের। 1937 ওয়ার্থা কমিশন, সেটা কংগ্রেস এনেছিল। জাকির হোসেন তার ড্রাফটিং কমিটি হেড ছিল। ওয়ার্থা কমিশন ওয়াজ ড্রাফটেড বাই জাকির হোসেন। পরবর্তীকালে জাকির হোসেন উপরাষ্ট্রপতি হয়েছিল। কমিটি বেসড অন গান্ধীজ আইডিয়া অফ এডুকেশন, গান্ধীর যে আইডিয়া অফ এডুকেশন ছিল সেটাকে এটাতে প্রতিষ্ঠা করা ছিল ওয়ার্থা স্কিমের মাধ্যমে। থ্যাংক ইউ।